ভারতের আগ্রাসী বাজারজাতকরণের কারণে আইসিইউতে দেশের টেক্সটাইল খাত নিজেদের ভর্তুকির সুযোগ নিয়ে অপেক্ষাকৃত কম দামে সুতা বিক্রি করে বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে ভারতীয়রা। অন্যদিকে দেশের শিল্প রক্ষার্থে নেই সরকারের কোনো উদ্যোগ। উল্টো তুলার উপর শুল্ক আরোপ, কর্পোরেট ট্যাক্স আরোপ করে দেশীয় শিল্পকে কোণঠাসা করে ভারতের বাজার বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে সরকার। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এমন অভিযোগই করেন ব্যবসায়ীরা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। দেশের পোশাক খাতের অন্যতম প্রধান উপাদান সুতা, যার বড় অংশর বাজার দখল করে আছে ভারত। বাংলাদেশে যে সুতা উৎপাদনে খরচ হচ্ছে $3, ভারত সরকারের ভর্তুকি সহ নানা সহায়তার কারণে সেই সুতাই উৎপাদন করছে $2.50 50 সেন্ট কম খরচে সুতা উৎপাদন করে বাংলাদেশের বাজারে আগ্রাসী বাজারজাতকরণ করছে তারা। ফলে হুমকির মুখে পড়ছে দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। রোববার স্পিনিং সেক্টরে দীর্ঘদিন যাবৎ বিদ্যমান সমস্যা ও উত্তরণে করণীয় নিয়ে বিটিএমই এর মতবিনিময় সভায় এমন চিত্র তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। তারা বলেন, গেল সরকারের নতজানু নীতির কারণে ভারত ধীরে ধীরে দেশের পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দখল করেছে। নিজেদের মোট রপ্তানির 44% সুতা বাংলাদেশে রপ্তানি করছে তারা, যা প্রায় $2 বিলিয়ন সমান। ব্যবসায়ীরা বলছেন, পোশাক খাতের বড় অংশই সুতা, অথচ এই খাতে সরকারের পরিকল্পনা থাকলে নিজেদের বাজারকে সুরক্ষা দিতে পারত বাংলাদেশ। উনি 50 সেন্ট কম দামে সুতা বিক্রি করে দিলেন। এটা তো অর্থনৈতিক আগ্রাসন না বলে এটাকে আর কিভাবে সংজ্ঞায়িত করা যায়? এই আগ্রাসী মনোভাব, এই আগ্রাসন যদি চলতেই থাকে তাহলে একদিনই ওই অর্থনীতির চাকা বন্ধ হতে কিন্তু আর বেশি দেরি নাই। ব্যবসায়ীরা জানান, ক্রমাগত গ্যাসের দাম, শ্রমিক খরচ বৃদ্ধি এমনিতেই এই শিল্পে সংকট তৈরি করছে। তার মধ্যে তুলার উপর সরকারের শুল্ক আরোপ, কর্পোরেট ট্যাক্স আরোপ উল্টো এদেশে ভারতের বাজারকে আরও পক্ত করছে। অথচ নিজেদের শিল্প সুরক্ষায় বাংলাদেশের উচিত ভারতের উপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া। সাপোর্ট বা ভর্তুকি আমি বলছি না, আমাকে ভায়াবল করতে হলে আমাকে দেখতে হবে যে আমার কম্পিটিশনের সঙ্গে আমি এক সমান হতে হলে কি করতে হয়। তারা টেক্সটাইলের ব্যাকওয়ার্ড শিল্পের একটি বাজার বানাচ্ছে। যখন ব্যাকওয়ার্ড শিল্পে তারা সাকসেস হবে, তারপরে তারা কিন্তু গার্মেন্ট শিল্পের দিকে হাত দিবে। ব্যবসায়ীরা বলেন, এই খাতে ভারত নির্ভরশীলতা কমাতে হবে, নতুবা যে কোনো সময় আমদানি বন্ধ করে দিলে মুখ থুবড়ে পড়বে দেশের পোশাক খাত। ফলে শিল্প সুরক্ষায় ক্যাশ ইনসেন্টিভ সহ নানা ধরনের দাবি করেন বিটিএমই সভাপতি। আমরা তোমার বন্ধু রাষ্ট্র হতে হলে আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে। আমাদেরকে ঠকিয়ে তুমি একটা তোমার পার্শ্ববর্তী সিস্টার কান্ট্রি, তুমি আমাদেরকে পিতৃসুলভ আচরণ করো, বন্ধুসুলভ আচরণ করো। তুমি খালি উইন উইন সিচুয়েশন বিশ্বাস করবা না, খালি পুরা উইনটাই বিশ্বাস করবা। এই নেগোসিয়েশনগুলা আমরা মনে করতে ফেল করেছি। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ভারতের সাথে বাংলাদেশ ব্যবসা করতে চায় সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে, কিন্তু ভারতের আগ্রাসী বাজারজাতকরণের কারণে বন্ধ হচ্ছে শত শত টেক্সটাইল মিল, অবিকৃত আছে হাজার হাজার কোটি টাকার সুতা। যেগুলো আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। দর্শক, টেক্সটাইল খাত নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিটিএম এর সাবেক পরিচালক রাজীব হায়দার। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমাদের দেশে টেক্সটাইল খাত তো পোশাক খাতে সুতা সরবরাহ করতে সক্ষম না। সেক্ষেত্রে আসলে ভারত নির্ভরতা ছাড়া আমাদের কোনো উপায় আছে কিনা? এখানে তো আমাদেরও দুর্বলতা আছে। না, আসলে বক্তব্যটার সাথে আমি পুরোপুরি আমরা একমত না। আজকে যদি আপনারা আমাদের সংবাদ সম্মেলনটা উপস্থিত যারা ছিলেন, তারা কিন্তু আমাদের সক্ষমতার একটা পুরো চিত্র আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব তুলে ধরেছেন। আমি যদি জাস্ট একটু সাপ্লিমেন্ট করি, তাহলে আমি বলতে চাই যে বাংলাদেশের যে বস্ত্র খাত, যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যে অ্যাসোসিয়েশনের আমি প্রতিনিধিত্ব করি, আমাদের বিটিএম এর সদস্যভুক্ত মিলগুলো বাংলাদেশের নিট ইয়ার্নের 100% চাহিদা মেটাতে সক্ষম। এক্সপোর্ট কোয়ালিটি 100% নিট ইয়ার্নের, যেটা দিয়ে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং হয়। আমরা যদি ওভেন ইয়ার্নের কথা বলি, সেক্ষেত্রে আমরা প্রায় 65% থেকে 70% আমরা চাহিদার বেশি যোগান দিতে পারি। আমি বলেছি বেশি যোগান দিতে পারি। তাহলে সমস্যাটা কোথায়? ক্ষেত্রে আমাদের অলমোস্ট সক্ষমতা 100-র কাছাকাছি। আমাদের সমস্যাটা আসলে এটা অ্যাকচুয়ালি এটা কোনো মানে সাপ্লাই সাইডের কোনো সীমাবদ্ধতার জন্য বা আমরা পারছি না এটার জন্য না। অনেক সময় আমাদের ক্যাপাসিটি আনইউটিলাইজ থাকছে ডিউ টু আমাদের গ্যাস এবং ইলেকট্রিসিটির একটা সমস্যা থাকে, আপনি জানেন, এটা একটা কারণ। বাট বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা নিয়ে আজকে সংবাদ সম্মেলনটা হয়েছে, যে ইন্ডিয়া থেকে যে খুব কম দামে তাদের
কস্ট অফ প্রোডাকশনের চেয়ে কম দামে তারা এই দেশে সুতার ডাম্পিং করছে। এই ডাম্পিং করার কারণে আমাদের লোকাল যে সুতার মিলগুলো তাদের প্রচুর পরিমাণ সুতা অবিক্রিত থেকে যাচ্ছে, আমরা বিক্রি করতে পারছি না। কারণ যেহেতু তারা বিভিন্ন ইনসেন্টিভাইজড হয়ে সুতা আমাদের দেশে এক্সপোর্ট করছে এবং আমরা যেহেতু তাদের সাথে একই লেভেল প্লেইং ফিল্ডে নেই, তারা যেসব ইনসেন্টিভ, প্রণোদনা, স্ট্র্যাটেজিক্যাল পলিসি সাপোর্ট নিয়ে ওরা কস্টিং করতে পারে বা ওরা যে সাপোর্টটা পায়, এই সাপোর্টগুলো আমাদের দেশে সম্পূর্ণভাবে অনুপস্থিত। সো এটা একটা অসম প্রতিযোগিতা হচ্ছে, একটা আনইভেন লেভেল প্লেইং ফিল্ডে আমরা আছি। এই কারণে আজকে এই ভয়াবহ সমস্যাটার উদ্ভব কিন্তু হয়েছে। আসলে এই নিজের দেশের এই শিল্প সুরক্ষায় সরকার এত উদাসীন কেন? যেখানে আমরা ক্যাপাবল সেখানে আমরা কেন বাইরে থেকে আনছি? এখানে সরকারের আসলে উদাসীনটা কেন, এই উত্তরটা ওনারাই ভালো বলতে পারবেন। কারণ আমরা তো প্রায় গত 2 বছর যাবৎ বলে আসছি যে সেক্টরটা এই সমস্যার সম্মুখীন। আমরা সরকারের এমন কোনো মহল নেই বা এমন কোনো জায়গা নেই যেখানে আমরা গিয়ে কথাগুলো বলিনি, যেগুলো আজকে আমরা বলেছি। কিন্তু আসলে দুর্ভাগ্য হলো সত্যি আমাদের দেশে এই টেক্সটাইল সেক্টর আমাদের জিডিপিতে, আপনারা শুনেছেন আমাদের টোটাল ইনভেস্টমেন্ট $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট এই সেক্টরে আমাদের অ্যাসোসিয়েশনের মিলগুলোর, এবং জিডিপিতে আমরা প্রায় 13 ভাগের মতন অবদান দেই। 30 লক্ষ লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়। সো এত বড় একটা সেক্টর যদি মুখ থুবড়ে পড়ে তাহলে অর্থনীতির পুরা চেহারাটা বা অর্থনীতির অবস্থাটা কত ভয়াবহ হবে এটা সহজে অনুমেয়। কিন্তু আমাদের দেশে আসলে আমরা খুব প্রোঅ্যাক্টিভ পলিসি প্রণয়ন করি না, আমরা কিন্তু রিঅ্যাক্টিভ পলিসি, যখন সমস্যা হয় ওটার পিছনে যাই, এটা ওটার সাময়িক পেছনে আমরা সমাধান ছুটি। হয়, কিন্তু জি। পরে আবার এটা সবাই ভুলে যায়। সো যেটা আমাদের প্রতিযোগী দেশগুলো অনেক ভেবে চিন্তে পলিসি করে এবং ওরা খুব যখনই সমস্যা হচ্ছে ওরা দেখা যাচ্ছে 2 থেকে 3 মাসের ভিতরে সে তার পলিসিকে রিভাইজ করে তার লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিচ্ছে, তার উৎপাদিত পণ্যকে সে প্রতিযোগী প্রাইসে অফার করছে, যেটা আমাদের দেশে পলিসি সাপোর্টের জন্য আমরা পাচ্ছি না। জি, টেক্সটাইল খাতের বর্তমান চিত্রটা আসলে কেমন? আপনাদের কাছে কি পরিমাণে অবিকৃত সুতা রয়েছে? এটা আজকে আমাদের একটি আনুমানিক আমাদের একটা তথ্য, প্রায় 10,000 কোটি টাকার উপরে আমাদের সুতা অবিকৃত আছে। ফ্যাব্রিকের হিসাবটা এই মুহূর্তে আমার কাছে নেই। এটা একটা বিশাল একটি অঙ্ক, এবং এট দ্য সেম টাইম যেটা হয়েছে আমাদের প্রায় 45 থেকে 50টি মিল বন্ধ, এবং যেসব মিলগুলো কারখানাগুলো চলছে তারাও তাদের 100% সক্ষমতায় চলতে পারছে না, তারাও তাদের সক্ষমতার 60% পূরণ করছে। সো আপনি যদি এটা সবগুলো অঙ্ক আমরা যোগ করি তাহলে এটা একটা আতঙ্কের ব্যাপার, এবং এই শঙ্কা এবং আতঙ্কটি আজকে আমরা বলেছি। আমরা কিন্তু আমরা চাচ্ছি, এখানে কোনো অযৌক্তিক কিছু না। আমার সুতার প্রাইসের কস্টিং যদি কেউ আন্ডার কাট করে অন্য দেশে সব পলিসি সাপোর্ট পেয়ে, আমি সেই সাপোর্টগুলো আমি আমার এখানে চাচ্ছি। আমাকে এখন ইনসেনটিভ দেওয়ার সময় এসেছে আমাদেরকে, বা প্রতিবেশী দেশের সুতার উপরে আমরা কোনো কন্ট্রোভেলিং বা রেগুলেটরি যে কোনো ডিউটি মেকানিজম দিতে হবে, এবং আমাদের আরো কিছু পলিসি সাপোর্ট লাগবে, যেটা আমরা বুঝাতে পেরেছি। বাট এখন ব্যাপারটা হলো, এটা যদি দেরি হয়ে যায় বা আজকের থেকে যদি 2 মাস পরে গিয়ে আমি চিন্তা করি, তখন আসলে আর পলিসি আপনি নিবেন কিন্তু ইমপ্লিমেন্ট করার সুযোগ ইন্ডাস্ট্রি থাকবে বেঁচে না। থাকবে। জি, আমরা প্রতিবেদনই দেখছিলাম যে সম্প্রতি কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে, তুলার উপরেও শুল্ক দেওয়া হয়েছিল। এই সংকটের সময় নতুন এই শুল্ক আরোপটা আসলে কেন, আপনারা কিভাবে দেখছেন? না, এটা আসলে খুবই দুঃখজনক। তুলার উপরে আমাদের যে একটা ট্যাক্স বসানো হয়েছিল, পরবর্তীতে কিন্তু এটা উইথড্র হয়, একটা এআইটি বসানো হয়েছিল। পরবর্তীতে আমাদের অ্যাসোসিয়েশনের যৌক্তিক পদক্ষেপ হওয়ার কারণে সরকার এটি অনুধাবন করে এবং এটা উইথড্র হয়। কিন্তু কর্পোরেট ট্যাক্সের যে ব্যাপারটা, এটা কিন্তু সরকারের একটি বিরাট পলিসি ম্যাটার। কিন্তু দেখেন, যখন এই মুহূর্তে কর্পোরেট ট্যাক্সের হার আমাদের মতন সেক্টরে বাড়ানো, যেখানে সেক্টরটাই পুরোপুরি অস্তিত্বের সংকটে পড়ে গেছে, সেটা আসলে মনে করেন আমাদের সক্ষমতাটাকে বাড়াবে না, বরং আরো কমাবে। যেখানে আমরা এখন পলিসি সাপোর্ট চাচ্ছি, পার্শ্ববর্তী দেশ সে ক্যাপিটাল সাবসিডি দিচ্ছে, সে ইন্টারেস্টের সাবসিডি দিচ্ছে, সে রোড ট্যাপ নামে একটি ডাইরেক্ট ইনসেন্টিভ বেসড তাদের কেন্দ্রীয় গভর্নমেন্টের পলিসি সাপোর্ট আছে, তাদের বিদ্যুতের উপর সাবসিডি আছে, তাদের বিভিন্ন প্রদেশ ভিত্তিক ওয়ার্কারের বেতনের উপরে বিহারে তারা 5,000-6,000 রুপি করে
করে বেতনে তারা সাপোর্ট করে পার মান্থ, সেখানে এটা বলে শেষ করা যাবে না যে তাদের সাপোর্ট বা পলিসিগুলো কতটুকু ব্যাপক এবং বিস্তৃত। সেইখানে আমরা যদি উল্টো পথে হাঁটি এবং আমরা যদি ওদের সাথে অ্যালাইন না করি এই জিনিসগুলো, তাহলে আসলে আমরা একটা মানে যেই আগ্রাসনের মুখে আমরা পড়েছি সেটার থেকে বের হব না। আমরা এক সময় আমাদের মিলগুলো হয়তো রুগ্ন হবে, বন্ধ হয়ে যাবে, এবং তখন কিন্তু আমাদের প্রতিবেশী দেশ এই প্রাইসে সুতা বিক্রি করবে সুতাও না। বিক্রি করবে না। তখন যে উনি আমরা কিন্তু সুযোগটা নেবেন, গেল তখন সরকারের তার চেয়ে $1 বেশি দাম উনি আমাদের দেশে সুতা বিক্রি কিনতে করবেন। হবে। জি, গেল সরকারের ভারত নতুজানের নীতির কথা আমরা কিন্তু জানি। আপনি কি মনে করেন, এখনো কি সেটা রয়ে গেছে? দেখেন, এই ব্যাপারে কমেন্ট করাটা আমার সমুচিত হবে না। যে আসলে এটা তো ইটস এ পলিসি ম্যাটার। এখানে আমি নতজানু বা খুব স্ট্রং কে নতজানু বা কে নতজানু না, এর চেয়ে বড় কথা হলো যে আমি দেখতে চাই যে আমার পলিসিস গুলো অ্যালাইন কিনা। আর আপনি যদি নতজানু থাকেন তাহলে আপনি তো এই চোখে চোখ রেখে পলিসি সাপোর্ট অ্যালাইন করতে পারবেন না। আমাকে আমার দেশের বাস্তবতা বিবেচনা করে আমাকে আমার পলিসি ফর্মুলেট করতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যদি আমি নিজেরটা আগে চিন্তা না করি তাহলে তো আসলে আমি আসলে আমার আউটকামটাই আসবে না। তো আমার মনে হয় এখন সময় এসেছে, এখনকার মাইন্ডসেট আমি মনে করি অনেক পজিটিভ হওয়া উচিত, কিন্তু আমরা খুব আতঙ্কিত যে এখন পর্যন্ত আমরা কোনো তেমন কিছু দেখছি না। কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে আসছে না বা দেখছি।